তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি একদম নিরামিষি ফুলকপি আলুর রসা। কীভাবে এই নিরামিষি ফুলকপি আলুর রসা বানাই, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। ফুলকপি আলুর তরকারি, মানে ফুলকপি তো সমস্ত কিছু দেখিয়েছি বন্ধুরা তোমাদের কাছে। এবার আজকে নিয়ে এসেছি ফুলকপি আলুর একদম সিম্পল একটা নিরামিষি একদম রসা। দুর্দান্ত লাগে। এই রসা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। ফুলকপি আলুর একদম নিরামিষি রসা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে দুখানা নতুন আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, দুখানা নতুন আলু। এটা দিয়ে নিরামিষে ফুলকপি আলুর রসা বানাচ্ছি। মিক্সি জারে দিয়ে দিয়েছি, এবারে মিক্সিতে এগুলো পেস্ট করে নেবো মশলাগুলো। বন্ধুরা মিক্সি জারে দিয়েছি আদা, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তোমার হচ্ছে সাদা জিরে, আর তোমার হচ্ছে গোটা ধনে। এটাই হচ্ছে মশলা বন্ধুরা। আমি মশলাটা দেখিয়েছি, কিন্তু এত তাড়াহুড়ো মেল যাচ্ছিলো বলে আমি আর ভিডিওটা করতে, মানে ভিডিও করেছি, কখন ভিডিওটাই অনই করিনি, একা একা বক করেছি। তাই জন্য আবার মশলাটা তোমাদের দেখাতে আসলাম, বুঝলে বন্ধুরা। এটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিয়েছি, আর তেজপাতা, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, আর তোমার হচ্ছে আদা। এটা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করবো। এটাই হচ্ছে মশলা, বুঝলে বন্ধুরা। মিক্সিতে জার দিয়েছি, এবার পেস্ট করে নেবো, বুঝেছো তো। আর টমেটোটা এমনি তোমার আমি ইয়েতে দেবো, একদম ফুলকপি আলুর এইভাবে নিরামিষি রসা। মিক্সিতে পেস্টটা করে নিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা হয়ে গেছে, পেস্টটা দেখছো। এখানে থাক, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই বন্ধুরা। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, এই যে 1 মগ জল দিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হোক, তারপরে কপিগুলো দিয়ে দেবো। বন্ধুরা জল মোটামুটি গরম হয়ে গেছে, এবারে ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি গরম জলে। একটু ভাপ দিয়ে নেব। কেন বলো তো, ওই পোকামাকড়ের ভয় লাগে, কত কিছুই তো থাকে, নোংরা জায়গার মধ্যে তো হয়। তার থেকে একটু ভাপ দিয়ে নিয়ে নিলে খাওয়াটাও ভালো, আবার উপকারীও, গ্যাস অম্বলটাও হয় না। এবার একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, অল্প একটু। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই, দিয়ে একটু ভাপ দিয়ে নেবো বন্ধুরা। এই দেখো একদম গরম জলে একটু ভাপ দিয়ে নিলাম। এবার এটা আমি নামিয়ে নেব, ব্যাস। এবার এটা নামিয়ে জলটা ঝারিয়ে নেব। কড়াই আবার বসিয়ে দিলাম, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এবার তেল গরম হয়ে গেছে, এবার তার মধ্যে 1/2 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। এবারে তেজপাতা দিয়ে দিলাম একটা। এবারে ফুলকপি আলুগুলো, ভাপানো ফুলকপি আলু দিয়ে দিচ্ছি একটা করে। এই যে সব একবারে দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ হচ্ছে তোমার 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। বন্ধুরা আবার লবণ হলুদ দিয়ে দিয়েছি, এটাকে আবার সুন্দর করে ভেজে নেব। ভালো করে একটু ভাজবো, ভাপানো আলুকপি আবার ভালো করে ভাজা হবে। বন্ধুরা 2 মিনিট ধরে ভালো করে দেখো কপিগুলো আর আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে পেস্ট করা মশলাটা আবার দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি। এবার একটু টমেটোটা দিয়ে দিলাম, একটা গোটা টমেটো দিয়ে দিলাম।
দিয়ে এটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে, বুঝলে তো? খুব ভালো করে কষাতে হবে, দারুণ করে। বন্ধুরা দেখো, তেল ছেড়ে দিয়েছে, মশলা দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে হচ্ছে 1 বাটি কড়াইশুঁটি ধোয়া, দিয়ে এটা দিয়েও খুব সুন্দর করে কষাবো বন্ধুরা। কষিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একদম এরমভাবে বানাবে, দুর্দান্ত লাগে। আর কি ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমাদের এখানে তো পুরো জমে গেলাম ঠান্ডাতে। একটু ভালো করে কষিয়ে এবার অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? টেস্টের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম বড় চামচে। এবার এটা একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এরমভাবে করবে, একদম দুর্দান্ত লাগে, দুর্দান্ত। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যেটার সঙ্গে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি বারে বারে বলছি বন্ধুরা, আমাদের যেহেতু বাড়িটার সামনে বলি, এত ট্রেন আসে, ট্রেনের থেকে তাড়াহুড়ো করতে গিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও না অন করেই বক 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 করতে থাকি। বন্ধুরা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো। অলরেডি সব সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে কষিয়েছি। এই যে অল্প করে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর কিন্তু জল দেবো না। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একদম এরকম কামাকা কামাকা কষা কষা ফুলকপি আলু নিরামিষি তরকারি দুর্দান্ত লাগে বন্ধুরা। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এবারে 2 মিনিট পর বন্ধুরা দেখি কেমন হলো। 2 মিনিটের বেশি হয়ে গেছে। আহা, কি ভালো গন্ধ বেরিয়েছে। এই দেখো একদম মানে গা মাখা মাখা একদম রেডি বন্ধুরা। দেখো লুকটা দেখেছো, কিন্তু একটাও কপি গলেনি, আর একটা আলু তো গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কেউ গলেনি। এটা এবারে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এইভাবে নিরামিষি ফুলকপি আলুর তরকারি করবে, যে তোমার বাড়ি আসবে আঙুল চেটে চেটে খাবে। রেডি হয়ে গেল নিরামিষি ফুলকপি আলুর রসা। দেখেছো, এরকমভাবে বানিয়ে খাবে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত স্বাদ। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফুলকপি আলুর নিরামিষ এই রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর লুকটা দেখেছো বন্ধুরা, অসাধারণ দেখতে, অসাধারণ খেতে। দেখো, আগে একটা কথায় বলে না, আগে হচ্ছে দর্শনদারি, তারপরে গুণবিচারী। তোমার দর্শনেও পেট ভরে যাবে, আর খেলে তো আরোই মানে গুণবিচারিতেও তোমার আরও ভালো লাগবে। দেখো দেখেছো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল ফুলকপি আলু নিরামিষি রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। নতুন বছর চলেই আসলো, আর কালকে তো 25শে ডিসেম্বর গেল। খুব আমরা ভীষণ আনন্দ করেছি, এনজয় করেছি, বেরিয়েছি। তোমরাও বিশাল আনন্দ করো, এনজয় করো, আর খুব ভালো থাকো। আর বেশি বেশি করে আমার চ্যানেল মানে সাবস্ক্রাইব করো, নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুলেখা মানে রান্না বেশি বেশি করে তোমরা দেখো, আর খুব ভালো থাকো। আর একটা কথা বন্ধুরা, আমার একটু যেহেতু সামনে দিয়ে মানে আমার ট্রেন যায় বলে আমি একটু তাড়াহুড়ো করতে থাকি বলে বন্ধুরা, যদিও ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিও। নমস্কার।